আসসালামু আলাইকুম। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর পরিবর্তে শাহাদাত হোসেন দীপু সুযোগ করে নিয়েছেন। দীপুর সুযোগ পাওয়ার পর বেশ আলোচনা হচ্ছে। এক্ষেত্রে অমিত হাসান কেন সুযোগ পায়নি, দীপু পেয়েছে, এই ব্যাপারটা নিয়ে অনেক কথা হচ্ছে দুজনকে তুলনা করে। বিশেষ করে জাতীয় লিগে যখন অমিত ভালো ক্রিকেট খেলছে, শাহাদাত হোসেন দীপু একটা সেঞ্চুরি করেছে যদিও, এটা নিয়ে তুলনা করে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, বিসিবির ব্যাখ্যা নিয়ে কথা হচ্ছে। এই জায়গায় আমার কাছে মনে হয় যে শাহাদাত হোসেন দীপুর সুযোগ পাওয়াটা ভালো সিদ্ধান্ত। শুধু দীপুর কিন্তু শুধু ওয়েস্ট ইন্ডিজ সফরে না, এর আগে যখন জাকির আলীরা সুযোগ পাচ্ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ থেকে, তখন থেকেই কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে শাহাদাত হোসেন দীপুকে দলে নেওয়া দরকার, কারণ সে 2-3টা ম্যাচ খেলেছে, তার আরও সুযোগ দরকার ছিল। তো সেই জায়গায় সাউথ আফ্রিকার বিপক্ষে হয়নি, এর আগে ভারতের বিপক্ষেও দীপুর সুযোগ হয়নি। শান্তর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে দীপুর সুযোগ হয়েছে, এটি আমি মনে করি ভালো সিদ্ধান্ত। এক্ষেত্রে অমিত হাসান ভালো ক্রিকেট খেলছে, যেহেতু সে ভালো খেলছে তাকে নেওয়া দরকার ছিল, এইভাবে অনেকে ব্যাখ্যা করছেন। আমার কাছে মনে হয় শাহাদাত হোসেন দীপুকে নেওয়াটাই ভালো সিদ্ধান্ত, কারণ সে জাতীয় দলে খেলেছে এবং তার সুযোগটা পর্যাপ্ত ছিল না। আরও আগে সে সুযোগ পেতে পারতো বা কন্টিনিউ করানো যেত তাকে, কিন্তু যেহেতু সেটা করা সম্ভব হয়নি এবং জাতীয় লিগে সে একটা সেঞ্চুরি করেছে, তারপরেই তাকে নিয়েছে। এক্ষেত্রে অমিত হাসানের 4-5টা সেঞ্চুরি বা অনেক বেশি রান যদি দেখানো হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আসলে একজন নতুন প্লেয়ারকে দলে নেওয়ার যে ক্রাইটেরিয়া বা পুরনো প্লেয়ারকে দলে ফেরানোর যে ক্রাইটেরিয়া, দুইটা এক না। আমরা অনেক দেখেছি যে যারা দল থেকে বাদ করে তারা ভালো একটা ইনিংস খেলতে পারলেও কামব্যাক করে, কিন্তু নতুন প্লেয়ার আসলে তার অনেক কিছু বিবেচনায় রাখতে হয়। এটা যদি এই যে কথাটা বললাম, এটা যদি ভুল পদ্ধতি হয়, সেটা নিয়ে আলাপ হতে পারে যে না, এই সিস্টেমটা পুরো সিস্টেমটাই পাল্টাতে হবে, বা নতুন প্লেয়ার অমিত হাসান অবশ্যই সম্ভাবনাময় ক্রিকেটার, তার দলে সুযোগ আসবে, এই সিরিজে আসেনি, হয়তো পরের সিরিজে আসবে। তবে যদি বলছিলাম যেটা, যে এই পদ্ধতিটাই যদি ভুল হয় তাহলে এটা নিয়ে আরও বেশি কাজ করতে হবে, যেন অনেক সুন্দর হয় একটা প্রসেস। তবে বর্তমানে বাংলাদেশে যেটা চলে বা অনেক দেশে এটা হয় যে যারা জাতীয় দলে খেলে তারা যদি বাদ পড়ে, সেক্ষেত্রে তারা ভালো একটা ইনিংস খেলতে পারলে তাকে দলে আনা হয়। এখানে মাথায় রাখতে হবে যে শাহাদাত হোসেন দীপুরকে কিন্তু সরাসরি নিয়ে ফেলা হয়নি, তাকে একজনের বদলি হিসাবে নেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে অমিত হাসান প্রসেসে আছে, সে অবশ্যই ভালো ক্রিকেট খেলছে, সুযোগ পাবে। তবে শাহাদাত হোসেনের যে সুযোগ, এটা বলবো যে তার সাথে সুন্দর কাজ হয়েছে, যদিও একাদশের সুযোগ কতটুকু পাবে এটা একটা বিষয়। তবে তার দলের অন্তর্ভুক্তিটা ভালো বলতে হবে, কারণ আমরাই তো বলি যে একটা ক্রিকেটারকে যেন বেশি সুযোগ দেওয়া হয়, 2-3টা ম্যাচ খেলিয়ে যেন বাদ দেওয়া না হয়। তো এই ক্ষেত্রে দীপুকে বাদ দেওয়া হয়েছিল, তাকে কামব্যাক করানো হয়েছে, এটা অবশ্যই তার সাথে ভালো একটা কাজ হয়েছে, বা তার জন্য এটা ভালো একটা সুযোগ বলতে হবে। এক্ষেত্রে দীপুকে যেহেতু আরও আগে জাতীয় দলে আনা হয়েছে, সেক্ষেত্রে সে পরীক্ষিত ব্যাটার। এবং আমাদের অনেকেই কিন্তু দীপুর অন্তর্ভুক্তির কথা বলছিলেন, যেন তাকে কেন টেস্ট দলে নেওয়া হয় না, জাকির আলীকে আনা হয়েছে, জাকির হাসান সাদমানরা খারাপ খেলেও টিকে আছে, তো সেই জায়গায় দীপুকে কেন বসিয়ে দেওয়া হয়েছিল। তো ওই বিবেচনায় দীপুকে নেওয়াটা কিন্তু ভালো সিদ্ধান্ত। যদিও আমাদের সাপোর্টারদের থেকে যে দাবি থাকে, সেই দাবি অনুযায়ী বলা যায় যে সবাইকে সন্তুষ্ট করা আসলে সম্ভব না। এতদিন দীপু না থাকায় দীপুকে কেন নেওয়া হচ্ছে না কথা হচ্ছে, এখন দীপুকে নেওয়ার পর আবার অমিত হাসানের কথা বলা হচ্ছে। তো আসলে এই ক্ষেত্রে বলতে গেলে যে সবাইকে একই সাথে তো নেওয়া সম্ভব না। এবং মাহিদুল ইসলাম অঙ্কনের প্রসঙ্গ অনেকে আনছেন, অঙ্কনও কিন্তু পারফর্ম করছে অনেকদিন, তাকে রাখাটাও কিন্তু ভালো বলতে হবে। আর অমিত হাসান যেহেতু পারফর্ম করছে, অবশ্যই তার সুযোগ আসবে, সে তার বয়সও কম আছে, আর সুযোগ অবশ্যই আসবে যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারে। এক্ষেত্রে আমি দুজনের তুলনামূলক যে আলাপটা হচ্ছে, সেই জায়গায় বলবো যে দীপুকে অন্তর্ভুক্ত করা ভালো সিদ্ধান্ত, এবং দীপু যদি সুযোগ পায় তার প্রতিদান দেবে।